অনেক দিন আগেকার কথা। মণিপুর নামক এক গ্রামে এক পরিবার বসবাস করত। তাদের ছিল 10 বিঘা ধানের জমি। তবুও তাদের সংসারের অভাবের ছায়া আর সরে না। ও কি রে উৎপল, বইয়ের ব্যাগ নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলে যে? দেরি হয়ে যাচ্ছে তো, পড়তে যা। সামনেই তো তোর 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা। না মা, আজ আর পড়তে যাব না, নইলে আজও মাস্টার মশাই বেতনের কথা জিজ্ঞাসা করবেন। এই নিয়ে 5 মাসের বেতন বাকি। হায় হায়, এ আমাদের কি কপাল! নদীর ধারে এমন 10 বিঘে ধানের জমি, যেখানে গাছ হয় কিন্তু ফসল হয় না, আর অর্থ কষ্টও কাটে না। ওদিকে তখন দেখা যায় উৎপলের বাবা বিনোদ এক কালী মন্দিরে বসে, হে মা কালী, জানি না কোন পাপে আমাদের পরিবারের এই অবস্থা। নদীর পাড়ে বিঘে বিঘে জমি, অথচ যতবারই ধান চাষ করি, হয় নদীর প্লাবনে জমির ফসল নষ্ট হয়ে যায়, আর নয়তো ফসলই ধরে না। তুমি কৃপা করো মা, আমাদের পরিবারকে রক্ষা করো। সেই সময় সেখানে উৎপল এসে বলে, বাবা, মা তোমায় ডাকছে, বলল কিছু চাল জোগাড় করে নিয়ে যেতে, নইলে ভাত হবে না। বলিস কি, এতটুকুও চাল নেই? হা কপাল, আর কত লোকের থেকে চাইবো। এদিকে উৎপলদের বাড়িতে তখন এক যোগিনী মা এসে হাজির। ভিক্ষং দেহি, ভিক্ষং দেহি, কিছু ভিক্ষা দাও মা। তোমায় আর কি ভিক্ষা দেব? আমাদের নিজেদেরই যে কিছু জোটে না, ঘরে এক মুঠো দানাও নেই। ঠিক সেই সময় সীমার শাশুড়ি সাবিত্রী দেবী কোঁচরে করে কিছু ধান নিয়ে আসে। ও বৌমা, এই কটা ধান তাড়াতাড়ি কুটে চট করে ভাত বসিয়ে দাও। বিনোদ এলো বলে, এসেই বলবে, কই গো ভাত দাও। ওই তো ধান রয়েছে, তবে যে বললি ঘরে একটা দানাও নেই। হ্যাঁ গো, সত্যি ঘরে ধান ছিল নে, আমিও পাড়ায় গিয়ে চেয়ে এনেছি। ঠিক আছে, তবে ওই ধান থেকেই আমায় এক মুঠো ধান দে। এরপর সাবিত্রী দেবী আর কোনো কথা না বলে কোঁচর থেকে এক মুঠো ধান নিয়ে সেই যোগিনী মাকে দেয়, আর তাই নিয়ে সে চলে যায়। তারপর সাবিত্রী দেবী রান্নাঘরে গিয়ে একটা পাত্রে ধানগুলো ঢালতেই, ও বৌমা, তাড়াতাড়ি এদিকে এসো। ওরে বাবা রে বাবা, এ আমি কি দেখছি! কি হয়েছে মা, আপনি এমন করছেন কেন? এদিকে দেখো গো বৌমা, আমার কোচরে 2 মুঠো ধান ছিল, তার 1 মুঠো আমি ওই যোগিনী মাকে দিয়েছিলাম, আর এখন দেখছি সেই 1 মুঠো ধানই সোনার হয়ে ফিরে এসেছে। ওদিকে তখন দেখা যায় যোগিনী মা উৎপল ও বিনোদের কাছে গিয়ে, কি রে, তোরা এখানে কি করছিস? যা বাড়ি যা, আমি এখন মায়ের সামনে একটু ধ্যানে বসবো। বাড়ি যাব? বাড়ি গিয়ে কি করব? মা বউয়ের সামনে খালি হাতে গিয়ে দাঁড়াবো কি করে? এত করে মা কালীকে জানাচ্ছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তোদের পূর্বপুরুষেরা অনেক পাপ করেছিল, তাদের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও বহু মানুষের ধান কেড়ে নিত, জোর করে জমি দখল করত, গরু ছিনিয়ে নিত। তবে তুই মা কালীর ভক্ত, বিনয়ীও বটে, ভালো মানুষ। তাই বলছি, ভালো করে মা কালীর পুজো কর, বাড়িতে মন্দির বানিয়ে মাকে প্রতিষ্ঠা কর। এরপর বিনোদ বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরতেই এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো।